হেই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং বাই হার্ট। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আর এই ভিডিওটা হচ্ছে ইস্ট সিকিমের বাবা হরভজন সিং মন্দির, যেটার ইতিহাস হয়তো আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা অনেকেই হয়তো শোনেননি। তাই মন্দিরের সমস্ত কিছু দেখানোর আগে আগে আমরা ইতিহাসটা একটু জেনে নেব, এবং এই ইতিহাসের কাহিনীটাও আমি মন্দিরের একটি শ্বেত পাথরের গা থেকে পেয়েছি। তাই ওটা আপনাদেরকে, যেহেতু এটা হিন্দিতে লেখা ছিল, তাই আমি ওটাকে আপনাদের বাংলায় ট্রান্সলেট করে শুনিয়ে দিচ্ছি। বাবা হরভজন সিং 1946 সালে 30শে আগস্ট গুজরানওয়ালা জেলার, যেটি এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত, সাদরানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 9ই ফেব্রুয়ারি 1966 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে একজন সৈনিক হিসেবে যোগদান করেন। 1968 সালে পূর্ব সিকিমে 23তম পাঞ্জাবের সাথে দায়িত্ব পালনও করেন। বাবাজি 4 অক্টোবর 1968 তারিখে টুকুলা থেকে ভোগনুই যাওয়ার সময় ঘোড়ায় একটি কনভয়ের নেতৃত্বে দেওয়ার সময় মারা যান। তিনি পিছনে পড়ে যান এবং স্রোতে পড়ে যান। ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে প্রবল স্রোতে তার দেহ উদ্ধার করা হয়। বিশ্বাস করা হয় যে সিপাহী হরভজন সিং তার সহকর্মীর স্বপ্নে আবির্ভূত হয়ে তার সমাধি নির্মাণে অনুরোধ করেছিলেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইউনিটি বর্তমান স্থান প্রায় 9 কিলোমিটার দূরে তার সমাধি নির্মাণ করা হয়। পর্যটকদের সুবিধার্থে 1982 সালের নভেম্বরে এই স্থানটি নতুন মন্দির হিসেবে তৈরি করা হয়। তো আপনারা অনেক কিছুই শুনলেন। এবার আমরা এন্টার করেছি সেই হরভজন সিং যেখানে থাকতেন বা যেখানে পাহারা দিতেন, বা তার যে রুম, সেই ঘরের ভিতরে। তিনি কি পোশাক পরতেন, তিনি কোন খাতায় লিখতেন, কি জুতো পরতেন, কি জিনিস ব্যবহার করতেন, তার সমস্ত কিছু এই ভিডিওতে এর মধ্যেই রয়েছে। তাই আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো দেখার জন্য। তো ভিডিওটা দেখে নিন, তারপর লাস্টে আমি আরও কিছু কথা বলবো, সেটি অবশ্যই শুনবেন। हैं बैंक फट गई था। এটা হচ্ছে মন্দিরের একদম বাইরের দিকটা। আমরা একটু উপরের দিকটা এসেছিলাম, যেখান থেকে পুরো পাহাড়ের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, বা পাহাড়ের ভিউ। তারপর আমরা সমস্ত কিছু দেখে নিচের দিকে নেমে গেছিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা প্রথমেই আমি বললাম, যে লাস্টে কিছু কথা বলে আমি ভিডিওটি শেষ করব। অনেকজন বা ওখানকার যারা আর্মিরা রয়েছে, তাদের মুখেই শোনা, বলছে নাকি যে এখানে কোনো অসুস্থ ব্যক্তির, যদি কোনো অসুস্থ ব্যক্তি আসে, তারা যদি বাবা হরভজন সিংকে জল নিবেদন করে এবং সেই জল ফিরিয়ে নিয়ে যখন সেটিকে পান করা হয়, তাতে নাকি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। এবং সেই জল 21 দিন ধরে টানা তাকে পান করতে হবে, এবং সেই সময় কোনো মদ্যপান ও আমিষ খাওয়া যাবে না। এই জিনিসগুলো তারা মানতে বলেছে। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে তো একদমই নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।